আসসালামু আলাইকুম। মাত্র ৯,০০০ টাকার মধ্যে 4GB র্যাম, 64GB রোম, তার পাশাপাশি রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আইটেলের বাজেট কিলার একটি মোবাইল, যার মডেল নাম্বার হলো P40। এই মোবাইলে কিন্তু এখন বর্তমানে বাজেট কিলারে বলা যায়। বর্তমানে এখন স্যামসং, ওয়ালটন এবং আইটেল এগুলো কিন্তু এন্ট্রি লেভেলের যে মোবাইলগুলো তারা বানাচ্ছে বাংলাদেশের মধ্যে, তা কিন্তু বাজেট কিলার হিসেবেই ধরা হোক। এত ভালো ভালো ফিচার দিয়ে তারা এত কম প্রাইজের মধ্যে কিভাবে মার্কেটটা দখল করে রেখেছে। এন্ট্রি বাজেটের মোবাইল কিন্তু সব এখন বাংলাদেশি যে ব্র্যান্ড সবার কিন্তু দখলে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই মোবাইলটা আপনার জন্য আজও প্রযোজ্য কিনা। হয়তো হতে পারে এমন কোনো সমস্যা রয়েছে যার কারণে এটি আপনার জন্য নাও হতে পারে। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ডিসিশন মেক করতে পারবেন যে এই মোবাইলটি আদৌ আপনার নেওয়া ঠিক হবে কিনা। তাহলে চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা আনবক্সিং দিয়ে শুরু করি, আনবক্সিং করলে আমরা যা পাবো মোবাইলের মধ্যে তা হলো একটি সিলিকন কেস, চার্জার 18 ওয়াটের এবং তার সাথে একটি ইউএসবি কেবল এবং একটি কেস। তো বর্তমানে কিন্তু এর সাথে একটা ইয়ারফোনও দেওয়া হচ্ছে। তো আমি মনে করি অন্য অন্য কোম্পানি কিন্তু চার্জার দেয় না, সেখানে কিন্তু বাংলাদেশ কোম্পানি আপনাকে একটা ইয়ারফোনও দিচ্ছে। তো এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে যে তারা বক্সের মধ্যে কিন্তু একটি ইয়ারফোন দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা লুক, যে কেউ পছন্দ করবে। এই লুক নিয়ে কোনো কথা হবে না। তো পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার একটা টেস্টার জাতীয় ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে শাইনিং মার্ক করে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটা কিন্তু সম্পূর্ণটাই প্লাস্টিক বিল্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন এর যে রাইট সাইডে একটি ভলিউম আপ ডাউন লকার ব্যবহার করা হয়েছে এবং তার নিচেই কিন্তু এর পাওয়ার বাটনটা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ একদম নিচে যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে এখানে 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি এবং তার পাশে একটা স্পিকার এবং মাইক্রোফোন। উপরের দিকে একদম ফ্রেশ কিছু নেই এবং বাম সাইডে সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। তো সিম কার্ড স্লটের কথা যদি বলি আমরা, এখানে দুইটি সিম, তার পাশাপাশি কিন্তু একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন একসাথে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। এখন বর্তমানে কিন্তু প্রায় মোবাইলের মধ্যে এই জিনিসটা তারা দিচ্ছে না, হয়তো দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু খুবই ভালো একটি কাজ করেছে তারা, যে তারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনার ব্যবহার করার অপশন রেখেছে। এখন আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। যদি সরাসরি আপনার সানলাইটে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন আপনি হবেন। তবে যদি আপনারা ইনডোরে ব্যবহার করেন অথবা বিকাল অথবা রাতে অথবা একদম সকালে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু তেমনটা সমস্যার সম্মুখীন হবেন না। তো এই মোবাইলের যে ডিসপ্লে, এখানে কিন্তু কোনো ধরনের হাই রেজোলিউশন ব্যবহার করা হয়নি এবং এই বাজেটের মধ্যে কিন্তু এটা মেনে নেওয়ার মতো। এবং এখানে একটা ওয়াটারপ্রুফ নচ ব্যবহার করা হয়েছে এবং এটা চিন বা বেজেলস আমার কাছে এই বাজেট অনুযায়ী ভালোই মনে হয়েছে। ৯,০০০ টাকা বাজেটের মধ্যে এর থেকে ভালো আর মনে হয় না করা যায়। তো চিন বেজেল নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো এবার আমরা কথা বলবো এর ক্যামেরা সেকশন নিয়ে। এখানে কিন্তু দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আরটা হচ্ছে এআই লেন্স। তো মেইন ক্যামেরার যে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ভালো লেগেছে, মানে তার এমন না যে অনেক ভালো তেমন না। মোটামুটি ডাইনামিক রেঞ্জ এবং শার্পনেস মোটামুটি ঠিকঠাক, ডিটেলসের অনেক ঘাটতি আমি দেখেছি। তবে যদি আপনি প্রপার লাইটের মধ্যে এটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো আপনারা আউটপুট পাবেন। তবে যদি লো লাইটে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আউটপুটটা মোটেও ভালো হবে না। তো আমার রিকমেন্ড থাকবে আপনারা যাতে ভালো লাইট কন্ডিশনে যদি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এর পিকচারগুলো ব্যবহার করার মতো। আমি অনেক পিকচার স্যাম্পলই আপনাদের দেখাচ্ছি, আপনারা আসলে বুঝতে পারবেন। এবং এর যে ফোকাস, সেটা নিয়ে যদি কথা বলি, এর অটো ফোকাসটা খুবই দুর্দান্ত, খুবই ভালো ছিল। তো আমি বিগত অনেক মোবাইলে দেখেছি যে অটো ফোকাস কিন্তু নতুন অবস্থায় খুবই ভালো থাকে, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পরে কিন্তু এই অটো ফোকাসটা কিছুটা সমস্যা করে। তো এটা আমি ব্যবহার করতেছি প্রায় আপনার 1 মাসের মতো। তো এর মধ্যে আমি কোনো ধরনের কোনো অটো ফোকাসে প্রবলেম পাইনি। এবার আসি ভিডিও কোয়ালিটি। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p 30fps। তো এখানে আমার একটু ডাউনগ্রেড মনে হয়েছে। 1080p দিয়েছে, সেটা ঠিক আছে, মেনে নেওয়ার মতো, কিন্তু এখানে 30fps যদি না দিয়ে এখানে 16fps দিত তাহলে কিন্তু অনেক ভালো হতো, মোটামুটি একটি মানিয়ে নেওয়ার মতো হতো। এখানে মাত্র 13fps দিয়েছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। যাই হোক, বাজেটটা মাথায় রাখতে হবে। এবং ভিডিও করার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা শিখে একটা ভাব চলে আসে। এখানে কোনো স্টেবিলাইজার ব্যবহার করা হয়নি বা ওই ধরনের কোনো সফটওয়্যারও ব্যবহার করা হয়নি। এখান থেকে এটাই আশা করা যায়, এর থেকে ভালো কিছু আশা করাও যায় না। তো এর ভিডিওটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। এর ভিডিও কোয়ালিটি, এই ভিডিও কোয়ালিটিতে কাজে লাগাবে না এমন কোনোভাবে ভিডিও এখান থেকে আউটপুট পাওয়া যাচ্ছে না। তো এর সামনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। এই 5 মেগাপিক্সেলের ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এই 5 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ছবি তোলার পরে কিছুটা আপনার আর্টিফিশিয়ালি করে ফেলে, মোটামুটি একবারে মেকআপ করার মতো এরকম হয়েছে। তবে অনেকের কাছে কিন্তু এটা ভালো লাগে বা অনেকের কাছে পছন্দ
ভালো না, তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, চলার মতো। অনেকের কাছে কিন্তু এই ধরনের ছবি পছন্দ হয় না, তো এই ছবিটা তোলার পরে কিন্তু আসলে একটা ফিল্টারের মতো ব্যবহার করা হয়, যে কারণে এটা পুরোটাই একদম মনে হয় যে আর্টিফিশিয়ালি করে ফেলেছে, আপনাকে হোয়াইট করে ফেলবে বা কার্টুনের মতো করে ফেলবে। তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আর কি, এই বাজারের মধ্যে যা হয়ে থাকে আর কি। তো পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে, এখানে একটা ইউনিসকের প্রসেসর ব্যবহার করেছে, যার মডেল নাম্বার হলো SC9863A। তো এই প্রসেসরটা এখানে ব্যবহার করা যায় একটি অক্টা-কোর প্রসেসর এবং 28 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। তো এই প্রসেসরটা কিন্তু এইখানে আমার একটু ডাউনগ্রেড মনে হয়েছে, এখানে কিন্তু আরো একটু ভালো প্রসেসর ব্যবহার করতে পারতো। র্যাম হিসেবে আপনারা দুইটি ভেরিয়েন্ট পাবেন, একটি হলো 464, একটি হলো 364। তো যারা এই মোবাইলটি ব্যবহার করবেন, অনেকেই বলে যে যারা মাল্টিটাস্কিং বেশি করবেন তারা 464 নেওয়ার জন্য অনেকেই রিকমেন্ড করে, অনেক ইউটিউবার। তো আমি বলবো এখানে আপনারা 364 যেটা আছে সেটা না নেওয়ার জন্য, একদম না নেওয়ার জন্য, কারণ আপনার 1000 টাকা বাড়িয়ে আপনি যদি এইটা ভেরিয়েন্ট নেন 464, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে। এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে, প্রসেসরটা কিন্তু তেমন একটা শক্তিশালী প্রসেসর না এবং আহামরি ভালো যে প্রসেসর তাও না। তো আপনি যদি 464টা না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। আমার অবশ্যই রিকমেন্ড থাকবে যে আপনার 464টা অবশ্যই নেন। এবং 332-এর মধ্যে অ্যান্ড্রয়েড হিসেবে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন এবং 464-এর মধ্যে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 12। গেমিং প্রসঙ্গে যদি আসি আমি, এই মোবাইলটিতে যদি আপনারা গেমিং করতে চান সেই ক্ষেত্রে ফ্রি ফায়ার মোটামুটি চলার মতো, এবং আপনার টুকটাক যে টেম্পল রানের মতো গেমগুলো আছে সেগুলো খুব ভালোভাবেই চলবে। এবং আপনি যদি ফ্রি ফায়ার খেলার ইচ্ছা থাকে, মোটামুটি টাইম পাস করার জন্য খেলতে পারবেন। প্রফেশনাল ভাবে কখনোই এটা দিয়ে খেলা পসিবল না। আপনি টাইম পাস করার জন্য যে গেমগুলো আছে এই গেমগুলো কিন্তু এখানে খুব অনায়াসেই রান করতে পারবেন, এবং মাল্টিটাস্কিংয়ের মধ্যে কিন্তু আপনি একসাথে 7-8টা অ্যাপ ব্যাকগ্রাউন্ড রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি দেখেছি দীর্ঘক্ষণ ব্যবহার করলে, অনেকগুলো অ্যাপ একসাথে রান করলে কিছুটা সমস্যার সম্মুখীন হওয়া যায়, লেগ একটা ভাব চলে আসে। তো মোবাইলের নেটওয়ার্ক সেকশন নিয়ে আমার একটু কথা বলার আছে, সেটি হলো এখানে কিন্তু 4G মোবাইল এটি। তো এই মোবাইলটার যে ওয়াইফাইটা আছে, এই ওয়াইফাইটা নিয়ে কিছু কথা বলার আছে আমার। সেটি হলো আমি এটা ব্যবহারের ক্ষেত্রে দেখলাম এটার যে ওয়াইফাইটা সেটার রেঞ্জটা অনেক বেশি। আপনারা যারা ইউজ করবেন তারা বলতে পারবেন এটার রেঞ্জটা অনেক বেশি। যেখানে আমার 30,000 টাকা মোবাইলের মাত্র 2 দাগ ওয়াইফাই পায়, সেখানের মধ্যে এরা ফুল নেটওয়ার্ক পায় এবং খুব স্মুথলি রান করে এই ওয়াইফাই দিয়ে। আমার বাসার ওয়াইফাই দিয়ে খুব দূর থেকে খুব ভালো একটা নেটওয়ার্ক স্টেবল করতে পারে এবং খুব ভালোভাবে এটি চলে। তো এখানে ওয়াইফাইটা ব্যবহার করা হয়েছে, ওয়াইফাইটা কিন্তু খুব ভালো মানের একটা ওয়াইফাই ব্যবহার করা হয়েছে। তো মোবাইলটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই মোবাইলটার মেইন সেলিং পয়েন্ট হলো এটা দিয়ে আপনি অনায়াসে লাইটলি ব্যবহার করলে 2 দিন পার করে দিতে পারবেন, এবং আপনি যদি খুব হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 দিন তো অনায়াসে পার করতে পারবেন। তো এখানে একটা সমস্যা, সেটা হলো এখানে দিয়েছে মাত্র 18 ওয়াটের ফাস্ট চার্জার সিস্টেম সাপোর্ট। আপনার সাথে বক্সের সাথে পেয়ে যাবেন চার্জার কেবল। তো এখানে কথা হলো এখানে যদি আরেকটু বাড়িয়ে 18 ওয়াট না দিয়ে 33 ওয়াটে দিত তাহলে কিন্তু মোবাইলটার ফাস্ট চার্জ করা যেত। এবং এখানে আরেকটা জিনিস, চার্জ ক্ষেত্রে এখানে মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে, এখানে যদি টাইপ সি ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। তো বুঝলাম না, এখানে সবকিছুই ভালো দিয়েছে কিন্তু এখানে টাইপ সি দিলে কিন্তু অনেক ভালো হতো। তো এবার আসি এর ফিঙ্গারপ্রিন্ট। এর ফিঙ্গারপ্রিন্টটি ঠিক ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে, যেটা আসলে দেখলে বোঝা যায় না। খুব ভালো একটা ডিসিশন এটা, যে এমন জায়গায় এটা ইউজ করা হয়েছে দূর থেকে বোঝা যায় না যেখানে একটা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। তো এই ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি একুরেট ছিল, একদম যে একুরেট সেটা না। তো এই বাজেট অনুযায়ী এটা মেনে নেওয়ার মতো ফিঙ্গারপ্রিন্টটা একটু ডিলে আমার কাছে মনে হয়েছে। তো এই বাজেটের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে সেটা বড় কথা। তো এবার আসি এই মোবাইলটির ওভারঅল ভালো দিক এবং খারাপ দিক দিতে শুরু করি। এই মোবাইলটার মধ্যে কিন্তু তারা চাইলে টাইপ সি ব্যবহার করতে পারতো, এবং এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়নি, এটা ব্যবহার করলে কিন্তু আর ভালো হতো। এবং এর যে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করা হয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টটা ব্যাক সাইডে ব্যবহার না করে যে সাইড মাউন্ট ব্যবহার করতো তাহলে আমার মতে ভালো হতো। এবং আরেকটা জিনিস খারাপ দিক বলতে হয়, এবং এটা না বললেও নয়, এখানে কিন্তু একটি স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে একটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল এবং মোটামুটি লাউড ছিল। তো এখানে কমপ্লেন করার মতো তেমন কিছু নেই, এই বাজেটের মধ্যে একটা স্পিকারে মেনে নেওয়ার মতো। তারপর যদি 2টি ব্যবহার করতো তাহলে কিন্তু আরো ভালো হতো। এবার আসি মোবাইলটার ভালো দিক নিয়ে। মোবাইলটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছে, এটা সেলিং পয়েন্ট হলো এটা। এবং 18 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে, মোটামুটি মেনে নেওয়ার মতো। এবং এর ডিজাইন লুকিং অসাধারণ, এই হলো ভালো দিক। এবং এর যদি আপনার 4GB 64GB ভেরিয়েন্টটি নেন সেই ক্ষেত্রে কিন্তু এটির যে পারফরমেন্স সেটি মোটামুটি আপনার সন্তুষ্ট করতে পারবে। তো আমি মনে করি 464টা নেওয়াটাই বেস্ট, এবং এর পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে 464 যে ভেরিয়েন্টটি আছে সেটি। তো ওভারঅল যদি একটা ডিসিশন মেক করি আমরা, আপনার যদি লুকিং ভালো হতে হবে এবং আপনার যদি চার্জিং ব্যাকআপটা ভালো থাকতে হবে, এবং আপনি চাচ্ছেন কম টাকার মধ্যে খুব ভালো একটা মোবাইল যার লুকিংটাই হবে অন্যরকমের, দেখলেই মানুষ
মনে করবে যে এটি আসলে অনেক দামি মোবাইল, সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনি চয়েস করতে পারেন এবং আপনি লাইটলি ইউজ করবেন, যেমন ফেসবুক, ইউটিউব এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো ইউজ করবেন এবং মাল্টিমিডিয়া কনজাকশন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটি চয়েস করতে পারেন। এবং যদি আপনার চয়েস হয় যে না আমি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করবো, গেমিং করবো, সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনার জন্য না। আমি আবার সেই ক্ষেত্রে এটি আপনার জন্য না। তো ডিসিশনটা আপনি নেবেন, বুঝে শুনে নেবেন। একটা প্রোডাক্ট বাই করার পরে যদি পস্তান সেই ক্ষেত্রে কিন্তু আর লাভ হবে না। তো বন্ধুরা এই মডেল নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।